ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা জানবো প্রতিসরণাঙ্কের ব্যাপারে। প্রতিসরণাঙ্ক জিনিসটা কি, এটা কিভাবে নির্ণয় করা হয়, তা সবকিছু আজকে জানবো। তো এই বইয়ে ব্যাপারটা বোঝার আগে আমরা আগে হচ্ছে বোর্ড থেকে ব্যাপারটা হচ্ছে গিয়ে ডিটেলস ধারণা নিয়ে আসি, তারপর হচ্ছে গিয়ে বইয়ের ব্যাপারগুলো হচ্ছে গিয়ে পড়লে আমাদের কাছে সহজে লাগবে। তো এখানে হচ্ছে খেয়াল করি যে এখানে মনে করছে দুইটা মাধ্যম আছে, এইটা হচ্ছে গিয়ে প্রথম মাধ্যম আর এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় মাধ্যম। ওকে, তো প্রথম মাধ্যম থেকে একটা আলোক রশ্মি এসে পড়তেছে, এটা আপতিত রশ্মি, এবং দ্বিতীয় মাধ্যমে গিয়ে এটা হচ্ছে গিয়ে বাঁকা হয়ে গেছে, এটা হচ্ছে গিয়ে প্রতিসরিত রশ্মি। ওকে, এবং আমাদের এই আপতিত রশ্মিটা, এই প্রথম মাধ্যমে যে রশ্মিটা সেটা আপতিত রশ্মি। আপতিত রশ্মি আমাদের অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করবে সেটাকে আমরা আপাতন কোণ আই অথবা θ1 বলতে পারি। ওকে, যে কোনো একটা বলবো। অন্যদিকে প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করে সেটাকে আমরা বলি প্রতিসরণ কোণ আর অথবা θ2। এখন আমরা আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র থেকে হচ্ছে কি জানি যে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের যদি অনুপাত করি তাহলে একটা ধ্রুব মান পাওয়া যাবে। তাহলে আপাতন কোণের, এই যে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন, এদের যদি অনুপাত করি, অনুপাত মানে একটা দিয়ে যদি একটাকে ভাগ করে দিই, তাহলে কি পাবো? একটা ধ্রুব সংখ্যা পাবো, সেই ধ্রুব সংখ্যাটা ইটা। ওকে, তো এই যে দুইটা নির্দিষ্ট মাধ্যমের জন্য, একটা নির্দিষ্ট এবং আলোক রশ্মির জন্য এই আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনে যে অনুপাত করার পরে যে ধ্রুব সংখ্যাটা আমরা পাই, সেই ধ্রুব সংখ্যাটাই হচ্ছে কি আমাদের আসলে প্রতিসরণাঙ্ক। তাহলে আমাদের এই যে সংখ্যাটা পাইলাম ইটা, এইটাই হচ্ছে কি আমাদের প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, এটা কি আমাদের প্রতিসরণাঙ্ক। এখন এই প্রতিসরণাঙ্কটা কার? এটা কি প্রথম মাধ্যমের নাকি হচ্ছে গিয়ে দ্বিতীয় মাধ্যমের? আসলে এইটা হচ্ছে গিয়ে যে একটার সাপেক্ষে আরেকটা, এটাকে যে বলেছে গিয়ে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, তো এইটা হয় আসলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে যেই মাধ্যম থেকে আসতেছে আলোক রশ্মিটা, যেই মাধ্যম থেকে আসতেছে সেই মাধ্যমের সাপেক্ষে যেই মাধ্যমে আলোটা প্রবেশ করছে ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে এখানে আমাদের আলোক রশ্মিটা প্রথম মাধ্যমে প্রবেশ করে দ্বিতীয় মাধ্যমে হচ্ছে বের হয়ে যাইতেছে। তাহলে প্রথম মাধ্যম হচ্ছে গিয়ে প্রথম মাধ্যম কোনটা? যেই মাধ্যমে আলোটা হচ্ছে প্রবেশ করবে। তাহলে হচ্ছে কি যেই মাধ্যমে আলো প্রবেশ করে ওই মাধ্যমের সাপেক্ষে যেই মাধ্যমে হচ্ছে আলো বের হয়ে যায় ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রতিসরণাঙ্ক, বাট কি এটা হচ্ছে কি আমাদের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। আপেক্ষিক প্রতিসরণাঙ্ক কি? যে একজনের তুলনায় আরেকজন। ওকে, তাহলে আমাদের এইখানে হচ্ছে কি আপেক্ষিক প্রতিসরণাঙ্কটা কার? প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের। ওকে, আচ্ছা, এখন হচ্ছে গিয়ে একটু এই পাশে হচ্ছে গিয়ে খেয়াল করি। তো এটা প্রথম দ্বিতীয় হচ্ছে নাম না দিয়ে আমরা এখানে হচ্ছে গিয়ে এ বি এরকম হচ্ছে গিয়ে নাম দিই। ওকে, তো এইখানে হচ্ছে গিয়ে এইটা মনে করো আমাদের এ মাধ্যম আর এইটা হচ্ছে মনে করেছে আমাদের বি মাধ্যম। ওকে, এটা আমাদের এ মাধ্যম, নিচেরটা এ মাধ্যম আর উপরেরটা বি মাধ্যম। তুমি চাইলে উল্টাও ধরে নিতে পারো, তুমি চাইলে এইটাকে এ মাধ্যম ধরতে পারো, এটাকেও বি মাধ্যম ধরতে পারো। তো এগুলোর ব্যাপারে একটু ডিটেলসে পড়াই যাচ্ছে। আমি আপাতত এটাকে এ মাধ্যম ধরলাম এবং এটাকে বি মাধ্যম ধরলাম। তো এ মাধ্যম থেকে আলোক রশ্মি আসতেছে, আলোক রশ্মি আপতিত হচ্ছে, তাহলে এইটা আমাদের জন্য প্রথম মাধ্যম, এবং বি মাধ্যমে হচ্ছে আলোক রশ্মিটা প্রতিসরিত হয়ে বের হয়ে যাচ্ছে, তাহলে বি হচ্ছে আমাদের জন্য দ্বিতীয় মাধ্যম। তো আমাদের এখানে প্রথম মাধ্যমে আলোক রশ্মিটা যে পড়লো এটা কি আমাদের আপতিত রশ্মি, এ মাধ্যমের রশ্মিটা হচ্ছে কি আমাদের আপতিত রশ্মি। তো আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করবে সেটা হচ্ছে গিয়ে কি আমাদের আপাতন কোণ আই অথবা θ1। অন্যদিকে প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করবে সেটা হচ্ছে কি আমাদের প্রতিসরণ কোণ আর। ওকে, আচ্ছা, তো এখন আমাদের প্রতিসরণাঙ্ক বের করতে হবে। তো প্রতিসরণাঙ্ক যেন হচ্ছে কিভাবে পাওয়া যায়? যে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত করলে হচ্ছে পাওয়া যাবে। তাহলে হচ্ছে কি আমরা এই আপাতন কোণটা হচ্ছে কত? সাইন, আপাতন কোণ আই, তো আই এর হচ্ছে কি সাইন এবং হচ্ছে কি প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণের হচ্ছে গিয়ে সাইন নিব, তাহলে হচ্ছে কি প্রতিসরণ কোণ হচ্ছে কি আর। তো এদের যদি হচ্ছে কি অনুপাত করি তাহলে হচ্ছে কি যেই সংখ্যাটা পাবো সেটা হচ্ছে কি আমাদের, সেটা হচ্ছে কি ইটা। আর এই ইটা জিনিসটা কি? এটা হচ্ছে কি আমাদের প্রতিসরণাঙ্ক। তো এই প্রতিসরণাঙ্ক জিনিসটা হচ্ছে গিয়ে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক আসবে। তো কার সাপেক্ষে কার? যেই মাধ্যমে আলোটা প্রবেশ করে মানে প্রথম মাধ্যম, ওই মাধ্যমের সাপেক্ষে যেই মাধ্যমে আলোটা বের হয়ে যায় ওই মাধ্যমের। তাহলে আলোক রশ্মি প্রবেশ করছে এ মাধ্যম থেকে, তাহলে এর সাপেক্ষে বের হয়ে গেছে বি মাধ্যমে, তাহলে হচ্ছে গিয়ে বি এর প্রতিসরণাঙ্ক। তাহলে হচ্ছে কি এটা এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক, এটা হচ্ছে গিয়ে এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক। তাহলে এইখানে হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে ফাইনালি হচ্ছে গিয়ে লিখতে পারো যে এ ইটা বি ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে সাইন আই ভাগ সাইন আর। ওকে, তো
তোমরা হচ্ছে কি বিভিন্ন হচ্ছে সহায়ক বইগুলোতে ইভেন হচ্ছে কি তোমাদের পুরোনো বইগুলোতে হচ্ছে গিয়ে এইটা বি ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর এইভাবে হচ্ছে দেখতে পারো। কিন্তু অনেক সময় হচ্ছে গিয়ে কিছু কোয়েশ্চেন সলভ করতে গিয়ে তুমি যদি এইটাকে হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট হিসেবে মুখস্থ করে রাখো যে এইটা বি ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, তখন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কেন থাকে? কারণ কোথাও কোথাও এরকম হচ্ছে দেখবা যে এ ইটা বি ইজ ইকুয়াল টু সাইন আর বাই সাইন আই, এটা হয়ে গেছে। তো কখন আমি বুঝবো যে এইটা বি সাইন আই বাই সাইন আর লিখবো নাকি সাইন আর বাই সাইন আই লিখবো? তো ওইখানে হচ্ছে কি একটা কনফিউশনের জায়গা থাকে এবং হচ্ছে কি অঙ্ক ভুল হওয়ার একটা বড় সড়ো সম্ভাবনা থাকে। তো ওই জিনিসটা হচ্ছে কি আমরা এখানে একটু হচ্ছে কি খেয়াল করি। তো দেখো এইখানে মনে করো হচ্ছে গিয়ে বিভেদ তল, বিভেদ তলের উপর একটা মাধ্যম নিচের একটা মাধ্যম আছে, এইটা হচ্ছে কি আমাদের অভিলম্ব। এখন আমরা হচ্ছে গিয়ে একটা আলোক রশ্মি হচ্ছে গিয়ে নিয়ে চিন্তা করি, একটা আলোক রশ্মি মনে করি এই পাশ থেকে হচ্ছে গিয়ে আসলো, এরপরে যে কোনো একদিকে বাঁকা হয়ে চলে গেছে। এখন তোমাকে হচ্ছে কি বলে দিলাম না যে আলোক রশ্মিটা কোন দিক থেকে কোন দিকে গেছে, আলোক রশ্মিটা কোন দিক থেকে কোন দিকে গেছে। আচ্ছা লেটস সে বলে দিলাম যে আলোক রশ্মিটা এদিক থেকে আপতিত হয়ে এই মাধ্যমে থেকে বের হয়ে গেছে। এখন তুমি বলতে পারো তাহলে এইটা আমাদের জন্য প্রথম মাধ্যম আর এইটা কি আমাদের জন্য দ্বিতীয় মাধ্যম, ঠিক আছে? হ্যাঁ সত্যি কথা, আলোক রশ্মি আপাতনের হচ্ছে গিয়ে বা আলোক রশ্মি কোন দিক থেকে আসলো কোন দিক থেকে বের হয়ে গেল ওই হিসেবে এটা প্রথম মাধ্যম এটা দ্বিতীয় মাধ্যম, ঠিক আছে ওকে। কিন্তু এখন আমরা এগুলোকে প্রথম মাধ্যম দ্বিতীয় মাধ্যম না ধরে এগুলোকে হচ্ছে গিয়ে নাম দিই। লেটস সে এইটাকে ধরলাম হচ্ছে কত পি মাধ্যম আর এটাকে ধরলাম হচ্ছে কত কিউ মাধ্যম। এখন এইখানে আমরা এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে হচ্ছে ধরবো হচ্ছে কি এটা হচ্ছে আই হবে, তো আই না ধরেছি আমরা এক্স ধরলাম, আর এই অ্যাঙ্গেলটাকে ধরলাম হচ্ছে কত ওয়াই, ওকে। তাহলে সে এখন তুমি হচ্ছে বলবা যে পি মাধ্যমে আলোক রশ্মিটা আপতিত হইল এক্স ডিগ্রি আপাতন কোণ নিয়ে এবং কিউ মাধ্যমে আলোক রশ্মিটা প্রতিসরিত হয়ে গেছে ওয়াই ডিগ্রি হচ্ছে কোণ নিয়ে, ভালো কথা। কিন্তু এখন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে পি ইটা কিউ এটা হচ্ছে কি বের করো, পি ইটা কিউ বের করো, তো দেখো আলোক রশ্মি কোন দিক থেকে আসছে এবং কোন দিকে হচ্ছে কি বের হয়ে গেছে তুমি এটার দিকে খেয়াল করবে না। তুমি সবসময় খেয়াল করবা তোমাকে যে প্রতিসরণ অঙ্কটা বের করতে দিছে সেই প্রতিসরণ অঙ্কের মধ্যে হচ্ছে গিয়ে কার সাপেক্ষে কারটা বের করতে দিছে। তোমাকে এখানে পি ইটা কিউ বের করতে বলতে পারে অথবা কিউ ইটা পি এটাও বের করতে বলতে পারে, ঠিক আছে? দুইটাই বের করতে বলতে পারে। তো তখন সেই ক্ষেত্রে কোনটা বের করবো, ওকে। আচ্ছা তো এখন হচ্ছে কি এখানে হচ্ছে খেয়াল করি, তো যখন আমাকে হচ্ছে কি বলবে যে পি ইটা কিউ এটা বের করতে, তো এই ইটার বাম পাশে যে থাকবে তার সাপেক্ষে ডান পাশের প্রতিসরণ অঙ্ক বের করতে হয়। তো যখন তুমি হচ্ছে গিয়ে ইটা বের করবা তখন বামে যে থাকবে তুমি সেটাকে প্রথম মাধ্যম ধরে নিবা, তুমি সেটাকে কি করবা প্রথম মাধ্যম ধরে নিবা, এবং ডানে যে থাকবে সেটাকে হচ্ছে কি তুমি দ্বিতীয় মাধ্যম ধরে নিবা। তাহলে হচ্ছে গিয়ে পি তোমার জন্য প্রথম মাধ্যম এবং কিউ তোমার জন্য দ্বিতীয় মাধ্যম, চিত্রে যেরকম আছে এরকম। কিন্তু হচ্ছে কি আরেকবার বলতেছি যে চিত্রে কিরকম দেওয়া আছে ওইটার দিকে তুমি লক্ষ্য না করলেও চলবে। তুমি হচ্ছে কি লক্ষ্য করবে তোমাকে পি এটা কিউ বের করতে বলছে নাকি কিউ এটা পি বের করতে বলছে, কোনটা বের করতে বলছে। আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখবো তখন ক্লিয়ার হয়ে যাবে। তো পি তোমার জন্য প্রথম মাধ্যম এবং কিউ তোমার জন্য দ্বিতীয় মাধ্যম, তাহলে হচ্ছে গিয়ে সাইন ডিভাইডেড বাই সাইন। এখন আমরা তো হচ্ছে গিয়ে আই এবং আর যদি ছিল ধরতাম তাহলে সাইন আই বাই সাইন আর বসাই দিতাম, কিন্তু এখানে আই এবং আর ধরি নাই, এখানে ধরছি কত এক্স এবং ওয়াই। তো এখন এই ইটার হিসেবে তোমার পি হচ্ছে গিয়ে কি প্রথম মাধ্যম, পি হচ্ছে গিয়ে কি এটা কি প্রথম মাধ্যম আর এটা কি দ্বিতীয় মাধ্যম। তো সবসময় হচ্ছে মাথায় রাখবা সাইন প্রথম মাধ্যমের অ্যাঙ্গেল ডিভাইডেড বাই সাইন দ্বিতীয় মাধ্যমের অ্যাঙ্গেল। তাহলে সাইন আমাদের প্রথম মাধ্যম কি প্রথম মাধ্যম পি, পি মাধ্যমের অ্যাঙ্গেল কোনটা এক্স, তাহলে সাইন এক্স ডিভাইডেড বাই সাইন দ্বিতীয় মাধ্যমের অ্যাঙ্গেল, দ্বিতীয় মাধ্যমটা এই হিসেবে হচ্ছে কত কিউ, তাহলে সাইন দ্বিতীয় মাধ্যমের অ্যাঙ্গেল সাইন ওয়াই, ঠিক আছে? এইভাবে হচ্ছে লিখবো। এরপর হচ্ছে কি এটার বেলায় কিউ ইটা পি এটা যদি হিসাব করি, এটা যদি আমি হিসাব করি তাহলে দেখো কিউ তোমার বামে আছে, তাহলে কিউ তোমার জন্য মানে এই ক্ষেত্রে প্রথম মাধ্যম এবং হচ্ছে গিয়ে এইটা কি দ্বিতীয় মাধ্যম। তাহলে সাইন সূত্র কি সাইন প্রথম মাধ্যমের অ্যাঙ্গেল ডিভাইড বাই সাইন দ্বিতীয় মাধ্যমের অ্যাঙ্গেল। তাহলে তোমার জন্য এই ক্ষেত্রে প্রথম মাধ্যম কোনটা কিউ, তাহলে সাইন কিউ মাধ্যমের অ্যাঙ্গেল এই যে সাইন কিউ মাধ্যমের অ্যাঙ্গেল ডিভাইডেড বাই, আচ্ছা সাইন কিউ মাধ্যমের অ্যাঙ্গেলটা থেকে দিই তাহলে হচ্ছে ওয়াই ডিভাইড বাই সাইন পি মাধ্যমের অ্যাঙ্গেল, পি মাধ্যমের অ্যাঙ্গেল হচ্ছে কোনটা এইটা, ঠিক আছে? তাহলে সাইন এক্স, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছি। আরো কয়েকটা হচ্ছে আমরা একটু এখানে চেয়ে দেখি তাহলে সে আরো বেশি ক্লিয়ার হবে। ওকে এটা হচ্ছে কি নাম দিলাম লেটস সে কি দেবো এম ধরলাম, আর এটা হচ্ছে কত এন ধরলাম, ঠিক আছে? তারপরে এখানে যে অ্যাঙ্গেলগুলা এই অ্যাঙ্গেলগুলাকে এইটা ধরলাম বি অ্যাঙ্গেল, এটা ধরলাম হচ্ছে কত এ অ্যাঙ্গেল, ওকে। এখন তোমাকে হচ্ছে জিজ্ঞেস করলো যে এম ইটা এন এটা বের করো, মানে এম এর সাপেক্ষে
এন মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করো। তো এটা কি একটা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক? আপেক্ষিক প্রতিসরণাঙ্কটা হচ্ছে কিভাবে বের করতে হয়, যে বামে যে থাকে তার সাপেক্ষে ডানেরটা, তার মানে এম এর সাপেক্ষে এন, এটা হইতে পারে। অথবা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এন এর সাপেক্ষে এম মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করো। তো যেটা জিজ্ঞেস করুক না কেন, আমরা কিভাবে বের করব। তাইলে সাইন প্রথমে কি আছে এম, তাহলে সাইন এম মাধ্যমের অ্যাঙ্গেল, তাহলে সাইন এম এর অ্যাঙ্গেল কোনটা? বি, তাহলে সাইন বি ডিভাইড বাই সাইন এন মাধ্যমের অ্যাঙ্গেল, তাহলে সাইন এন মাধ্যমের অ্যাঙ্গেল কোনটা? এ, তাহলে সাইন এ। ঠিক আছে, এইভাবে বের করা যায়। এখন তোমাকে যদি বলি এন এটা এম, এটা বের করো। এন এটা এম এর মানে কি, এন মাধ্যমের সাপেক্ষে এম মাধ্যমের প্রতিসরণাঙ্ক, আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। তাহলে সে কি হবে, এই ক্ষেত্রে বামে যেটা থাকবে সেটা তোমার হচ্ছে প্রথম, তাহলে সাইন এন মাধ্যমের অ্যাঙ্গেল, তাহলে সাইন এন মাধ্যমের অ্যাঙ্গেল, এন মাধ্যমের অ্যাঙ্গেল কত? এ, তাহলে সাইন এ ডিভাইডেড বাই সাইন এম মাধ্যমের অ্যাঙ্গেল, তাহলে সেটা হচ্ছে কত? বি। ঠিক আছে, এরকম। তো আমরা আরো কয়েকটা দেখি কি নাম দেওয়া যায়। মনে করো গিয়ে এর নাম দিলাম পিকিউ, তো ইউজ করছি, কি দেবো এটার নাম? এটা নাম দেওয়া যাচ্ছে গিয়ে এ, এটা হচ্ছে গিয়ে বি, হচ্ছে কি এ বি হচ্ছে কি ইউজ করলাম। অ্যাঙ্গেলগুলো হচ্ছে নাম দিয়ে দিই, অ্যাঙ্গেলগুলোর নাম হচ্ছে গিয়ে তুমি কি ধরতে পারো, আচ্ছা আই এবং আর ই ধরলাম। ঠিক আছে, আই এবং হচ্ছে আর ই ধরলাম। ওকে, আচ্ছা উল্টা করে ধরি। আচ্ছা দেখো, এখানে একটা জিনিস খেয়াল করি যে এখানে কিন্তু আমি আলোক রশ্মির ডিরেকশনটা দিই নাই। সো আপতিত আলোক রশ্মি কোনটা সেটা কিন্তু আমি জানি না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে গিয়ে যে কোনো একটা আপাতন কোণ হইতে পারে, মানে যে কোনো একটা আপতিত রশ্মি হইতে পারে, যে কোনো একটা প্রতিসরিত রশ্মি হইতে পারে, অথবা এইটা আপতিত রশ্মি হইতে পারে, এইটা প্রতিসরিত রশ্মি হইতে পারে। ওকে, তো ওই অনুযায়ী কি আমাদের আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ চেঞ্জ হবে। ঠিক আছে, তো আমরা যদি ডিরেকশন দিয়েও দিই, তো এইটা হচ্ছে গিয়ে কি আমাদের আপাতন কোণ, আর এইটা হচ্ছে গিয়ে আমাদের প্রতিসরণ কোণ। মানে আপতিত রশ্মি আপাতন কোণ তৈরি করছে, প্রতিসরিত রশ্মি প্রতিসরণ কোণ তৈরি করছে। এখন আমি তোমাকে বললাম এ এটা বি, এটা হচ্ছে বের করো, এ এটা বি, এটা বের করো। তাহলে তুমি কি করবা, যে এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক বের করতে হবে। তাহলে সাইন এ মাধ্যমের অ্যাঙ্গেল, মানে প্রথমে যেটা আছে সেটা, তো সাইন এ মাধ্যমের অ্যাঙ্গেল ডিভাইড বাই সাইন বি মাধ্যমের অ্যাঙ্গেল। তো বি মাধ্যমের অ্যাঙ্গেল হচ্ছে কোনটা, একটু খেয়াল করে আবার, সাইন এ মাধ্যমের অ্যাঙ্গেল, সাইন এ মাধ্যমের অ্যাঙ্গেল, তো এ মাধ্যমের অ্যাঙ্গেল কত? আর। তাহলে গিয়ে সাইন এ মাধ্যমের অ্যাঙ্গেলটা হচ্ছে কত? আর। তাহলে সাইন এ মাধ্যমের অ্যাঙ্গেল ডিভাইডেড বাই সাইন বি মাধ্যমের অ্যাঙ্গেল, তাহলে সাইন বি মাধ্যমের অ্যাঙ্গেল, বি মাধ্যমের অ্যাঙ্গেলটা হচ্ছে কত? আই। তাহলে সাইন বি মাধ্যমের অ্যাঙ্গেল হচ্ছে কত? আই। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা এইটা বি নির্ণয় করলাম। এখন তোমাকে যদি জিজ্ঞেস করে যে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করো, তাহলে যার সাপেক্ষে বলবে সে প্রথমে, বি মাধ্যমের সাপেক্ষে, তাহলে বি প্রথমে, এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক যার বলবে সেটা হচ্ছে ডানে বা দ্বিতীয়তে, তাহলে বি ইটা এ হয়ে যাবে। সো বি ইটা এ, এটা কি আসবে এই ক্ষেত্রে সাইন বি মাধ্যমের অ্যাঙ্গেল, তাহলে সাইন বি মাধ্যমের অ্যাঙ্গেল, বি মাধ্যমের অ্যাঙ্গেলটা কত? আই। তাহলে সাইন আই ডিভাইড বাই সাইন এ মাধ্যমের অ্যাঙ্গেল, তাহলে সাইন এ মাধ্যমের অ্যাঙ্গেল কোনটা? আর। তাহলে সাইন আর। ঠিক আছে, তো আশা করি অনেকটা ক্লিয়ার। আমরা লাস্ট আর একটা দেখে নেব, তারপর হয়ে যাবে আমাদের। ওকে, তো আবার কি আমরা সেই দুইটা মাধ্যম নিলাম, আবার আপাতন কোণ, প্রতিসরণ কোণ এসব নিয়ে নিলাম। আচ্ছা, তো এই ক্ষেত্রে গিয়ে আমরা এইটাকে গিয়ে ধরলাম এক্স মাধ্যম, এটাকে ধরলাম গিয়ে ওয়াই মাধ্যম। এই যে অ্যাঙ্গেল, এই দুইটা অ্যাঙ্গেল যে কোনো গিয়ে হইতে পারে, তোমাকে গিয়ে ডিরেকশন দিয়েও দিতে পারে, নাও দিয়ে দিতে পারে। তো গিয়ে আমরা যে কোনো অ্যাঙ্গেল ধরে নিলাম, লেটস সে কত তোমার, এটাকে গিয়ে আমরা আই ধরে নিই, আর এটাকে আমরা আর ধরে নিলাম। ঠিক আছে, তো আর আই এসব বাদ দিই, আমরা গিয়ে অন্য গিয়ে একটা গিয়ে মান নিই, সেটা গিয়ে বেটার হবে। তো আমরা গিয়ে এইটাকে কি ধরবো, এটাকে ধরতে পারি ডাব্লু, আর এটাকে ধরতে পারি জেড। ওকে, এরকম ধরতে পারি। তো এখন তোমাকে যদি আমি বলি যে ওয়াই মাধ্যমের সাপেক্ষে এক্স মাধ্যমের প্রতিসরণাঙ্ক নির্ণয় করো, ওয়াই মাধ্যমের সাপেক্ষে, তো আমরা কি করতেছি, ওয়াই এবং এক্স এর আপেক্ষিক প্রতিসরণাঙ্ক বের করতে চাইতেছি, এবং কার সাপেক্ষে কার, আমি তোমাকে জিজ্ঞেস করলাম ওয়াই মাধ্যমের সাপেক্ষে এক্স মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তাহলে যার সাপেক্ষে বলবে সে প্রথমে, তাহলে ওয়াই প্রথমে এইটা, তারপর যার সাপেক্ষে বলবে সে দ্বিতীয়তে, সো ওয়াই এটা এক্স। ওকে, লিখলাম। এখন কি হবে, যে সাইন ওয়াই মাধ্যমের অ্যাঙ্গেল, মানে প্রথমে যেটা থাকবে সেই মাধ্যমের অ্যাঙ্গেল ডিভাইড বাই সাইন দ্বিতীয় মাধ্যমের অ্যাঙ্গেল, তাহলে সাইন ওয়াই মাধ্যমের অ্যাঙ্গেল, তাহলে সাইন ওয়াই মাধ্যমের অ্যাঙ্গেল, ওয়াই মাধ্যমের অ্যাঙ্গেল হচ্ছে কোনটা? ডাব্লু।
ডিভাইডেড বাই সাইন এক্স মাধ্যমের অ্যাঙ্গেল। তাহলে সাইন এক্স মাধ্যমের অ্যাঙ্গেল কোনটা? এক্স মাধ্যমের অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে জেড। তাহলে সাইন জেড। এখন তোমাকে যদি সে এরকম জিজ্ঞেস করে যে আমাদের এটা হচ্ছে বের করো যে এক্স মাধ্যমের সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ওয়াই এর প্রতিসরণাঙ্ক, তাহলে যার সাপেক্ষে বলবে সে হচ্ছে কি বামে, আর যার বলবে সেটা হচ্ছে কি ডানে। তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর প্রতিসরণাঙ্ক কত আসবে? এবার আসবে সাইন এক্স মাধ্যমের অ্যাঙ্গেল ডিভাইড বাই সাইন ওয়াই মাধ্যমের অ্যাঙ্গেল। তাহলে সাইন এক্স মাধ্যমের অ্যাঙ্গেল, এক্স মাধ্যমের অ্যাঙ্গেলটা হচ্ছে কত? জেড। তাহলে সাইন জেড ডিভাইড বাই হচ্ছে কত? সাইন ওয়াই, ওয়াই মাধ্যমের অ্যাঙ্গেল কত? ডাব্লিউ। ঠিক আছে, এই তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের কি দাঁড়াইলো? এটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে দাঁড়াইলো যে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। তো আপেক্ষিক প্রতিসরণাঙ্ক হচ্ছে কি? আপেক্ষিক প্রতিসরণাঙ্ক হচ্ছে গিয়ে আমার যে দুইটা মাধ্যম থাকে, এই দুইটা মাধ্যমে একটা নির্দিষ্ট বর্ণে যদি আলোক রশ্মি ফেলি, তাহলে সে হচ্ছে গিয়ে যে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ তৈরি করে তাদের যে অনুপাতটা থাকে এবং সেই অনুপাতটা ধ্রুব সংখ্যা হয়, এবং সেই ধ্রুব সংখ্যাটাই হচ্ছে গিয়ে আমাদের প্রতিসরণাঙ্ক, এবং কার সাপেক্ষে কার এটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে দেখলাম। তো এটা হচ্ছে দেখলাম। তো এখন এই যে প্রতিসরণাঙ্ক, এখানে হচ্ছে দেখো, এখানে হচ্ছে কথা হচ্ছে বলা আছে যে আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে, তখন নির্দিষ্ট রঙের আলোক রশ্মির জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুব হয়। এই ধ্রুব সংখ্যাটাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে কি বলে। তো এইখানে হচ্ছে কি আবার হচ্ছে গিয়ে লেখা আছে। তো এখানে 1 ইটা 2 এভাবে হচ্ছে লেখা আছে। এবার হচ্ছে তুমি ম্যাক্সিমাম টাইমে এ ইটা বি, বি ইটা এ কোশ্চেনের সময় তুমি হচ্ছে গিয়ে এভাবেই হচ্ছে গিয়ে পাবা। তো এই প্রতিসরণাঙ্ক বা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক এই কোণের হিসাব ছাড়াও আরো একটা ভাবে হচ্ছে গিয়ে নির্ণয় করা যায়। কোণের হিসাব ছাড়াও আরো একটা ভাবে হচ্ছে নির্ণয় করা যায়, সেটা হচ্ছে গিয়ে আলোর বেগ দিয়ে। সেটা কি দিয়ে? আলোর বেগ দিয়ে। ঠিক আছে, আচ্ছা। তো এখন হচ্ছে গিয়ে যে আলোর বেগের যে হচ্ছে ব্যাপারটা, এখানে হচ্ছে খেয়াল করি যে এখানে হচ্ছে কি বলছে যে কোনো মাধ্যমে আলোর গতি শূন্য স্থানের আলোর গতির তুলনায় কত গুণ কমে যায় সেই অনুপাত হচ্ছে কি প্রতিসরণাঙ্ক হচ্ছে কি বলে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে হচ্ছে খেয়াল করি আমরা প্রথমে হচ্ছে গিয়ে আবার সেই দুইটা হচ্ছে মাধ্যম হচ্ছে কল্পনা হচ্ছে করলাম, এর উপর একটা মাধ্যম নিচে একটা মাধ্যম। ঠিক আছে, এই মাধ্যমটাকে আমরা ধরলাম এক্স মাধ্যম, এই মাধ্যমটাকে ধরলাম হচ্ছে কত? ওয়াই মাধ্যম। ওকে, তো এক্স একটা স্বচ্ছ মাধ্যম, ওয়াই কি আরেকটা স্বচ্ছ মাধ্যম। আলো তো এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে আসে, তাই তো? তো আলো যখন এক্স মাধ্যমে এইভাবে চলতে থাকে, ঠিক আছে, এখানে আসার পরে সে কি হয়ে যাবে? একটু বাঁকা হয়ে যায়, এরকমই তো হয়, তাই তো? তো এক্স একটা স্বচ্ছ মাধ্যম, ওয়াই আরেকটা ভিন্ন স্বচ্ছ মাধ্যম। তো এক্স মাধ্যমে আলোর বেগ এবং ওয়াই মাধ্যমে আলোর বেগ কিন্তু সেম থাকে না। কেন সেম থাকে না? কারণ এই দুইটা মাধ্যম কিন্তু সেম না। তো দেখো, এক্স মাধ্যমে আলোর একটা বেগ থাকবে, সেটাকে হচ্ছে কি আমরা ধরলাম আলোর বেগকে সি দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু এক্স মাধ্যমে আলোর বেগ, তাহলে হচ্ছে ধরলাম সি এক্স। ওকে, আর ওয়াই মাধ্যমে আলোর বেগটা হবে হচ্ছে কত? হবে সি ওয়াই। ঠিক আছে, এখন এই আলোর বেগ দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি? আলোর বেগ দিয়ে হচ্ছে আমরা আপেক্ষিক প্রতিসরণাঙ্কগুলো বের করতে পারি। এখন তোমাকে হচ্ছে আমি হচ্ছে বললাম যে ওয়াই মাধ্যমের সাপেক্ষে এক্স মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি সে বের করতে হয়, তাহলে মানে বের করো, তখন হচ্ছে আমরা হচ্ছে কি করব? তখন আলোর বেগ দিয়ে হচ্ছে হিসাব করা যায়। দেখো, আপেক্ষিক প্রতিসরণাঙ্ক কি? যে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক জিনিসটা কি? আপেক্ষিক প্রতিসরণাঙ্ক এটা হচ্ছে গিয়ে আমাদের দুইটা মাধ্যমে আলোর বেগের অনুপাত, দুইটা মাধ্যমে আলোর বেগের অনুপাত। তাহলে হচ্ছে গিয়ে দুইটা মাধ্যম থাকবে, একটা মাধ্যমে আলোর বেগ ধরলাম হচ্ছে কত? c1, আর একটা মাধ্যমে আলোর বেগ হচ্ছে কত? c2। এই দুইটা মাধ্যমে আলোর বেগের অনুপাতটাই হয়ে যাবে আমাদের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, আচ্ছা। তো এখন এখানে সে খেয়াল করি, তো এখানেও কি বলছে? আমাদের y এর সাপেক্ষে x এর আপেক্ষিক প্রতিসরণাঙ্ক হচ্ছে বের করো। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? y মাধ্যমের আলোর বেগ এবং x মাধ্যমের আলোর বেগের অনুপাত করতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা কি করব, যে y মাধ্যমের মানে প্রথম যে মাধ্যমের সে থাকবে তোমার কাছে যেটা থেকে চাইবে, সেই মাধ্যমের আলোর বেগ ডিভাইড বাই দ্বিতীয় মাধ্যমের আলোর বেগ। তাহলে y মাধ্যমের আলোর বেগ ডিভাইড বাই x মাধ্যমের আলোর বেগ, এভাবে হচ্ছে বের করতে হবে। ঠিক আছে, এভাবে বের করতে হবে। এখন আবার তোমাকে যদি সে বলে যে x ইটা y, মানে x এর সাপেক্ষে y এর হচ্ছে গিয়ে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক বের করো, তখন তুমি কি করবা? x মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই y মাধ্যমে আলোর বেগ, অর্থাৎ cx ডিভাইড বাই কত? cy। এখন তোমাকে যদি হচ্ছে কি আমি হচ্ছে বলি এগুলো x y মাধ্যম না, এগুলো হচ্ছে আমি বললাম হচ্ছে কি এটা হচ্ছে কি q মাধ্যম, এটা হচ্ছে কি আমাদের p মাধ্যম। ওকে, তারপর হচ্ছে তোমাকে হচ্ছে আমি বললাম যে তো p এবং q মাধ্যম হইলে p মাধ্যমে আলোর বেগ cp এবং q মাধ্যমে আলোর বেগ হচ্ছে কত? cq। এখন তোমাকে হচ্ছে আমি বললাম যে q ইটা p এটা হচ্ছে কি বের করো, q ইটা p এটা হচ্ছে বের করো। তাহলে q মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই p মাধ্যমে আলোর বেগ, তাহলে q মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই p মাধ্যমে আলোর বেগ, এইভাবে হচ্ছে কি আমরা নির্ণয় করতে পারবো। আবার তোমাকে যদি জিজ্ঞেস করা হইতো p ইটা q এটা হচ্ছে বের করো, তখন হচ্ছে কি আসতো? p
পি মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই কিউ মাধ্যমে আলোর বেগ, তাহলে পি মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই কিউ মাধ্যমে আলোর বেগ, এইভাবে হচ্ছে গিয়ে নির্ণয় করতে হয়। তো আশা করি হচ্ছে গিয়ে আপেক্ষিক প্রতিসরণকের ব্যাপারটা হচ্ছে বুঝতে পারছি। এরপরে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে পরম প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, পরম প্রতিসরণাঙ্ক। দেখো এখানে আপেক্ষিক প্রতিসরণকে যে ব্যাপারটা হচ্ছে বলছে যে এক মাধ্যমের সাপেক্ষে অপর মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক হচ্ছে বলে। এক মাধ্যমের প্রতিসরণাঙ্কের সাপেক্ষে আরেক মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক বলে। এখন হচ্ছে গিয়ে আমরা যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে পরম প্রতিসরণাঙ্ক বা শুধু প্রতিসরণাঙ্ক। আমরা এতক্ষণ যেগুলো বের করছি সবগুলোই কিন্তু আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, সবগুলো কি আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। এখন যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে আমাদের পরম প্রতিসরণাঙ্ক বা এটাকে শুধু প্রতিসরণাঙ্ক বলা হয়। এখন আমরা কি জানবো, এটা হচ্ছে লিখে রাখি পরম প্রতিসরণাঙ্ক। পরম প্রতিসরণাঙ্ক বা এটাকে শুধু প্রতিসরণাঙ্ক বলা হয়, শুধু প্রতিসরণাঙ্ক বলা হয়। শুধু প্রতিসরণাঙ্ক আর আপেক্ষিক প্রতিসরণাঙ্কের মধ্যে কিন্তু তফাৎ আছে, ঠিক আছে। আচ্ছা দেখো এখন পরম প্রতিসরণাঙ্ক কিভাবে বের করবো। পরম প্রতিসরণাঙ্কটা আছে তোমরা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক যেভাবে বের করছো এক্স্যাক্টলি ওইভাবে বের করতে হয়। আচ্ছা এখন হচ্ছে গিয়ে এই দুইটা মাধ্যমের হচ্ছে মধ্যে একটা মাধ্যম থাকবে শূন্য মাধ্যম, ঠিক আছে। শূন্য মাধ্যম কি, যে মহাশূন্য স্পেস, ঠিক আছে, ওইখানে। আর একটা মনে করো যে কোনো মাধ্যম, তো এটাকে হচ্ছে দিলাম আমরা হচ্ছে গিয়ে এ মাধ্যম। ওকে, তো শূন্য মাধ্যমে আলোর বেগ হয় সি। সি এর হচ্ছে মান কত থাকে, শূন্য মাধ্যমে আলোর বেগের হচ্ছে মান কত, 3 × 10⁸, এটা তোমরা হচ্ছে সবাই চেয়ে জানো। আর এটা হচ্ছে গিয়ে আমাদের যে কোনো একটা হচ্ছে মাধ্যম এ, ঠিক আছে। তো এই মাধ্যমে আলোর বেগ হচ্ছে গিয়ে সি এ। এখন আমরা পরম প্রতিসরণাঙ্কের ব্যাপারটা বাদ দিয়ে আমরা আপেক্ষিক প্রতিসরণাঙ্কই বের করব। সেটা হচ্ছে কিভাবে, যে শূন্য মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে শূন্য এটা এ, শূন্য সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তাহলে হচ্ছে কি আসবে, এটা আসবে সি বাই সি এ, ঠিক আছে। শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই এ মাধ্যমে আলোর বেগ। আবার তোমাকে যদি আমি বলি যে শূন্য মাধ্যমের সাপেক্ষে এক্স মাধ্যমে আলোর বেগ বের করো, তাহলে কি আসবে, শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই এক্স মাধ্যমে আলোর বেগ, ঠিক আছে। আবার তোমাকে যদি আমি বলি শূন্য মাধ্যমের সাপেক্ষে তুমি হচ্ছে গিয়ে কি বলে পি মাধ্যমের প্রতিসরণাঙ্ক নির্ণয় করো, তাহলে হচ্ছে সূত্র হচ্ছে কি, শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই পি মাধ্যমে আলোর বেগ, এভাবে, ঠিক আছে। তো এখন হচ্ছে গিয়ে এখানে হচ্ছে দেখো এগুলা সবগুলাই কি আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, ঠিক আছে। বাট কার সাপেক্ষে, কার, শূন্য মাধ্যমের সাপেক্ষে কোন একটা মাধ্যমে, শূন্য মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের, শূন্য মাধ্যমের সাপেক্ষে এখানে এক্স মাধ্যমের, শূন্য মাধ্যমের সাপেক্ষে হচ্ছে কত, পি মাধ্যমের। তো আমাদের পরম প্রতিসরণাঙ্কটাও হচ্ছে গিয়ে এগুলাই কিন্তু আমাদের পরম প্রতিসরণাঙ্ক কি, তো এগুলো হচ্ছে গিয়ে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, বাট কার সাপেক্ষে, শূন্য মাধ্যমের সাপেক্ষে। তো শূন্য মাধ্যমের সাপেক্ষে আমি যদি কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক বের করি তাহলে ওই আপেক্ষিক প্রতিসরণাঙ্কটাই হয়ে যাবে পরম প্রতিসরণাঙ্ক। সহজ কথায় শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্কটাকেই আমি কি বলবো, পরম প্রতিসরণাঙ্ক, ঠিক আছে। এই যে পরম প্রতিসরণাঙ্ক বা এমনি প্রতিসরণাঙ্ক জিনিসটা কি, এটা হচ্ছে গিয়ে শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে জিনিসটা কি, শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। এখানে হচ্ছে কত, শূন্য মাধ্যমের সাপেক্ষে হচ্ছে কত, আমি কি বের করছি, এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করছি। তার মানে এইটাই হচ্ছে গিয়ে আমাদের এ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। আবার শূন্য মাধ্যমের সাপেক্ষে আমি এক্স মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক বের করছি, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের এক্স মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। আবার কি করছি, শূন্য মাধ্যমের সাপেক্ষে পি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক বের করছি, তাহলে এইটাই হয়ে যাবে আমাদের পি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। তাহলে পরম প্রতিসরণাঙ্কটা কি, শূন্য মাধ্যমের সাপেক্ষে তুমি যেই মাধ্যমের প্রতিসরণাঙ্কটা বের করছো সেটাই কি আমাদের পরম প্রতিসরণাঙ্ক, ঠিক আছে। তাহলে পরম প্রতিসরণাঙ্কটা কি, শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্কটা হচ্ছে কি আমাদের পরম প্রতিসরণাঙ্ক। তো এখানে হচ্ছে কি আমরা আরেকটা হচ্ছে কি এক্সাম্পল হচ্ছে কি দেখি। এটা হচ্ছে মাধ্যম, দুটো হচ্ছে মাধ্যম, এটা হচ্ছে কি মনে করো শূন্য মাধ্যম আর এটা হচ্ছে গিয়ে কত, পানি, ঠিক আছে। এটা হচ্ছে শূন্য মাধ্যম আর এটা হচ্ছে গিয়ে কত আমাদের পানি। তো এখন হচ্ছে গিয়ে শূন্য মাধ্যমে আলোর বেগ সি, এটা হচ্ছে গিয়ে হচ্ছে কত, 3 × 10⁸ মিটার/সেকেন্ড, ঠিক আছে, 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এবং পানির মধ্যে আলোর বেগ হচ্ছে গিয়ে, আলোর বেগ হচ্ছে কত, ধরো এখানে হচ্ছে গিয়ে পানির মধ্যে আলোর বেগটা একটু হিসাব করে বের করা যায়, সেটা হচ্ছে গিয়ে সি বাই সিডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে, ওকে, তাহলে সি বাই, তাহলে পানির মধ্যে আলোর বেগটা আসে 2.256 × 10⁸ মিটার/সেকেন্ড, ঠিক আছে, ওকে। তো এখন আমি চাচ্ছি
আমি চাচ্ছি যে পানির পরম প্রতিসরণাঙ্ক বের করতে, পানির পরম প্রতিসরণাঙ্ক বের করতে। তাহলে পানির পরম প্রতিসরণাঙ্কে শুধু ইটা ডাব্লিউ লিখলে হয়, বাম পাশে কিছু লেখা লাগে না। ও একটা কথা হচ্ছে বলতে ভুলে গেছি তোমাদেরকে, যে যদি হচ্ছে গিয়ে এরকম থাকে ইটা এ, এর মানে হচ্ছে গিয়ে এ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, ইটা বি এর মানে হচ্ছে গিয়ে শুধু বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, এরপর হচ্ছে মনে করো ইটা হচ্ছে গিয়ে এক্স মানে এক্স মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, ইটা হচ্ছে মনে করো হচ্ছে গিয়ে জেড মানে হচ্ছে গিয়ে জেড মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। ওকে, তো এখন হচ্ছে গিয়ে আমরা কি করতেছি, আমরা পানির এখান থেকে হচ্ছে বললাম যে পানির কোশ্চেন হচ্ছে গিয়ে পানির পরম প্রতিসরণাঙ্ক নির্ণয় করো, পানির পরম প্রতিসরণাঙ্ক বা সহজ কথায় প্রতিসরণাঙ্ক বের করো কত। ঠিক আছে, তাহলে পানির প্রতিসরণাঙ্ক মানে হচ্ছে কত, ইটা ডাব্লিউ। তো পরম প্রতিসরণাঙ্ক বা প্রতিসরণাঙ্ক মানে হচ্ছে কি, শূন্য মাধ্যমের সাপেক্ষে পানির আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। এখন এটা হচ্ছে আমরা কিভাবে বের করি, শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই পানিতে আলোর বেগ। ঠিক আছে, ওকে, তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগটা হচ্ছে কত, 3 ইন্টু 10⁸ ডিভাইড বাই পানিতে আলোর বেগ কত, 2.256 ইন্টু হচ্ছে কত, 10⁸। তাহলে হচ্ছে কি আমাদের এখানে হিসাব করলে হচ্ছে কত আসে, 3 ইন্টু 10⁸ ডিভাইড বাই 2.256 ইন্টু 10⁸। তাহলে এখানে হচ্ছে কি আসে আমাদের 1.33। ঠিক আছে, 1.33। তাহলে হচ্ছে কি দাঁড়ালো, যে পানির পরম প্রতিসরণাঙ্ক বা শুধু প্রতিসরণাঙ্ক হচ্ছে কি আমাদের কত, 1.33। ওকে, আরেকটা জিনিস একটু খেয়াল করার বিষয়, সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রতিসরণাঙ্কের কোনো একক থাকে না। কেন কোনো একক থাকে না, যে এখানে একটু খেয়াল করি, এখানে হচ্ছে কত, 3 ইন্টু 10⁸, এককটা কত, মিটার পার সেকেন্ড। এখানে হচ্ছে কত, এককটা কত, মিটার পার সেকেন্ড। তো মিটার পার সেকেন্ড কাটা যায়, তার মানে একই রাশির অনুপাত, সেজন্য হচ্ছে গিয়ে কোনো একক থাকে না, তাহলে হচ্ছে গিয়ে আমরা তিনটা জিনিস হচ্ছে জানলাম, একটা হচ্ছে গিয়ে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক মানে এক মাধ্যমের সাপেক্ষে আরেক মাধ্যমের, আর একটা জানলাম হচ্ছে গিয়ে পরম প্রতিসরণাঙ্ক। এখন আপেক্ষিক প্রতিসরণাঙ্ক আমরা হচ্ছে দুইভাবে জানতে পারছি, একটা হচ্ছে গিয়ে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের অনুপাত দিয়ে, সাইনের অনুপাত দিয়ে, আর একটা হচ্ছে গিয়ে আলোর বেগের হচ্ছে অনুপাত দিয়ে। ঠিক আছে, তো এখন হচ্ছে গিয়ে এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে দেখো, এখন হচ্ছে কি বুঝতে পারবা। তো প্রথমত এগুলো তো জানতে পারছি, এখন হচ্ছে কি একটু এখানে দেখাই যে কোনো মাধ্যমে আলোর গতি শূন্যস্থানের আলোর গতির তুলনায় কত গুণ কমে যায়। মানে হচ্ছে দুইটা হচ্ছে মাধ্যম হচ্ছে তুমি দেখবা, এটা হচ্ছে শূন্য মাধ্যম, এটা মনে করো অন্য যে কোনো একটা মাধ্যম। তো এই মাধ্যমে আলোর শূন্য মাধ্যমের তুলনায়, শূন্য মাধ্যমে আলোর বেগ যত, তার তুলনায় এই মাধ্যমে আলো আসলে কি হয়ে যাবে, আলোর বেগটা কমে যাবে। দেখো মাধ্যম যত ঘন হইতে থাকে আলোর বেগ তত কমতে থাকে। মনে করো শূন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি, বাতাসে আলোর বেগ তার তুলনায় আরেকটু কমে যাবে, বাতাস থেকে পানিতে গেলে আলোর বেগ আরো কমবে, পানির তুলনায় হচ্ছে কাছে গেলে, কাছকে আরো ঘন, সেখানে আলোর বেগ আরো কমবে। তাহলে হচ্ছে শূন্য মাধ্যম একবারে হচ্ছে গিয়ে কম ঘন, এখানে আলোর বেগ সবচেয়ে বেশি থাকে। এরপরে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে বাতাস, তো বাতাসে আলোর বেগ হচ্ছে গিয়ে কি আরেকটু কমে যাবে, কারণ শূন্য মাধ্যমের তুলনায় বাতাস আরেকটু ঘন, বাতাসের তুলনায় হচ্ছে গিয়ে পানি আরেকটু ঘন হয়, তাই সেখানে পানির মধ্যে কি হয়ে যাবে, আমাদের আলোর বেগটা আরো কমে যাবে। পানির তুলনায় কাঁচ আরো ঘন, তাহলে ওইখানে কি হয়ে যাবে, আলোর বেগ আরো কমে যাবে। তো এখন হচ্ছে গিয়ে শূন্য মাধ্যমের তুলনায় কোন একটা মাধ্যমে আলোর বেগ কত গুণ কমে যাইতেছে, সেটাই হচ্ছে গিয়ে কি আমাদের ওই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক বা শুধু প্রতিসরণাঙ্ক। ওইটা এখানে বলছে যে কোনো মাধ্যমে আলোর গতি শূন্য স্থানের আলোর গতির তুলনায় কত গুণ কমে যায়, সেই অনুপাতটা কি প্রতিসরণাঙ্ক বলে। একটু আগে আমরা যেটা বের করছিলাম যে ইটা এ, তার মানে হচ্ছে কত, শূন্য ইটা এ, তাই তো। তার মানে শূন্য মাধ্যমের আলোর বেগের তুলনায় এই মাধ্যমের আলোর বেগটা কত গুণ কমে গেছে, ওইটাই ওই পরম প্রতিসরণাঙ্ক ব্যাপারটা এখানে বলা আছে। তো যে দেখো যে প্রতিসরণাঙ্ক এটা যুক্ত কত, সি বাই ভি। তো সি হচ্ছে কি শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভি হচ্ছে গিয়ে এখানে কি অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগ। তো এখানে ভি ধরছে, আমরা হচ্ছে কত সি এ অথবা সি বি অথবা সিপি যে কোনো একটা ধরে নিছি, একই জিনিস। ঠিক আছে, আর এখানে কি বললাম একটু আগে, যে প্রতিসরণাঙ্ক একটা সংখ্যা, এর কোনো একক নেই। এটা এমসিকিউ তে প্রায় আসে, এটা কোনো একক নেই। এরপর হচ্ছে পরম প্রতিসরণাঙ্ক, এটা হচ্ছে একই জিনিস, যে শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ককে আপেক্ষিক প্রতিসরণাঙ্ককে পরম প্রতিসরণাঙ্ক বলে। একটু আগে এগুলো সব আলোচনা করে আসছি। ওকে, এরপর হচ্ছে গিয়ে নির্ভরশীলতা, যে এই প্রতিসরণাঙ্ক বা ইটার মান কার কার উপরে নির্ভর করে। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে বেশ কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। সো প্রথমত হচ্ছে গিয়ে এখানে কি বলছে, প্রথমত হচ্ছে এখানে বলা আছে যে মাধ্যমের প্রকৃতি, যে কোন মাধ্যমে আলোটা হচ্ছে গিয়ে যাচ্ছে, সেই মাধ্যমের প্রকৃতির উপর কিন্তু হচ্ছে গিয়ে আমাদের প্রতিসরণাঙ্কের মান চেঞ্জ হতে পারে। যেমন হালকা মাধ্যমে আলোর গতি বেশি, অর্থাৎ প্রতিসরণাঙ্ক কম,
আবার ঘন মাধ্যমে আলোর গতি কম অর্থাৎ প্রতিসরণাঙ্ক বেশি, মানে আলোর বেগ যত বেশি হইতে থাকবে প্রতিসরণাঙ্কের মান তত কম হইতে থাকবে, মানে ব্যস্তানুপাতের সম্পর্ক হচ্ছে বলতে পারো। তাহলে হচ্ছে গিয়ে মাধ্যম যত ঘন হইতে থাকবে, ঠিক আছে, মাধ্যম যত ঘন বা হালকা হইতে থাকবে ওইখানে আলোর বেগ কি হইতে থাকবে, তত চেঞ্জ হইতে থাকবে। আর আলোর বেগ যত চেঞ্জ হইতে থাকবে তত হচ্ছে গিয়ে কি আমাদের প্রতিসরণাঙ্কটাও চেঞ্জ হতে থাকবে। তো মানে একবারে সহজ কথা হচ্ছে আমরা বলতে পারি যে কি, যে হালকা মাধ্যম হালকা মাধ্যমের হচ্ছে মানে যেই মাধ্যমে হচ্ছে আলোর বেগ যত বেশি হবে, যেই মাধ্যমে আলোর বেগ যত বেশি হইতে থাকবে, ঠিক আছে, ওই মাধ্যমের থেকে আমার প্রতিসরণাঙ্কটা তত কমতে থাকবে। আর আলোর বেগটা ডিপেন্ড করতেছে কি মাধ্যমের প্রকৃতির উপরে। তো একবারে সহজ করেছে আমরা বলতে পারি যে মাধ্যমের প্রকৃতির উপরে প্রতিসরণাঙ্কটা ডিপেন্ড করতেছে। ওকে, আচ্ছা। আর আরেকটু হচ্ছে কি ব্যাপার যে মাধ্যমের তাপমাত্রা এবং হচ্ছে গিয়ে চাপ, মাধ্যমের তাপমাত্রা এবং হচ্ছে গিয়ে চাপ পরিবর্তনের মাধ্যমে আলোকীয় ঘনত্বের পরিবর্তন হয়। মূলত মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করে, তবে মাধ্যমের প্রকৃতির মধ্যেও একটু চেঞ্জ আসতে পারে কি ওই মাধ্যমের তাপমাত্রা এবং চাপের জন্য, বাট মেইনলি হচ্ছে কি মাধ্যমের প্রকৃতি, মেইনলি কি মাধ্যমের প্রকৃতি। এবার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো তোমরা হচ্ছে কি অষ্টম অধ্যায় যখন হচ্ছে কি পড়ছো তখন হচ্ছে কি এইটুকু হচ্ছে কি তোমাদের সাথে জানার কথা যে ভিন্ন ভিন্ন রঙের আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন বেগুনি রঙের হচ্ছে কি আলোর যে আলোক তরঙ্গ দৈর্ঘ্য সেগুলো হচ্ছে কত নিয়ারলি কত 400 ন্যানোমিটারের আশপাশে হচ্ছে থাকে। লাল আলোগুলো হচ্ছে কত 700 ন্যানোমিটারের আশপাশে থাকে। তো ভিন্ন ভিন্ন রঙের আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু ভিন্ন ভিন্ন মানে মানের হচ্ছে কি হয়। তো ভিন্ন রঙের আলো ভিন্নভাবে বাঁকার ফলে এর প্রতিসরণাঙ্কের মান পরিবর্তিত হয়। এখানে কি বলছে, এখানে বলছে যে ভিন্ন রঙের আলো ভিন্নভাবে কি হয়, বাঁকা হয় বা প্রতিসরিত হয়, এই জন্য আমাদের প্রতিসরণাঙ্কের মানটা চেঞ্জ হয়। কিন্তু ভিন্ন রঙের আলো, এই রঙের আলোর যে রংটা এটা আবার ডিপেন্ড করে কার উপরে, এটা কিন্তু ডিপেন্ড করতেছে তরঙ্গ দৈর্ঘ্যের উপরে। তার মানে হচ্ছে আমরা সহজ করেছে বলতে পারি যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপরে হচ্ছে গিয়ে আমাদের কি প্রতিসরণ কত মানে বেশি বাঁকা হবে বা কত কম বাঁকা হবে সেই প্রতিসরণটা সে ডিপেন্ড করে, অর্থাৎ হচ্ছে প্রতিসরণাঙ্কটা হচ্ছে গিয়ে ডিপেন্ড করে কার উপরে, তরঙ্গ দৈর্ঘ্যের উপরে। ঠিক আছে, এই তো এইগুলো হচ্ছে গিয়ে ছিল আমাদের হচ্ছে কি প্রতিসরণাঙ্ক রিলেটেড যেই সকল ব্যাপার স্যাপার। আমরা হচ্ছে গিয়ে নেক্সটে এই আরো যেই সকল টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।